মুখে মধু আর অন্তরে বিষ, এমন একটা কথা আছে না? কিন্তু আমার ক্ষেত্রে না এই কথাটা একদমই প্রযোজ্য না। কারণ আমি অন্তরে বিষ নিয়ে মুখে মধু দিয়ে কখনোই কথা বলতে পারি না। আমার মন যদি কোনো কারণে অল্প একটু খারাপ হয়, সেটা আমার চোখে মুখে এমনভাবে বেশি ওঠে যে আমি আর তখন মন ভালো করে কথাই বলতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি। আজকে সারাটা দিন ছিল একদমই বৃষ্টিময়, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি হবে না সেটা কীভাবে হয়? আর খিচুড়ির সাথে তো একটু গরুর মাংস হলে মন্দ হয় না, তাই না? তাই অল্প একটু গরুর মাংসও রান্না করেছিলাম। খিচুড়ির মধ্যে আমি এক্সট্রা করে কোনো মাংস ইউজ করি নাই, কারণ আমি মাংসটা আলাদা রান্না করেছি। আর এখানে কোনো সবজি ইউজ করি নাই, আমার হাতে কাছে সবজি ছিল না, শুধুমাত্র ডাল দিয়ে আর পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছিল। আগে যখন খিচুড়ি রান্না করতাম একদমই পানি পানি হয়ে যেত, এখন আলহামদুলিল্লাহ পানির পরিমাণটা রান্না করতে করতে ভালোই বুঝে গিয়েছি। আর আবার মেজারমেন্ট কাপ আছে, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিলে কিন্তু সেটা একদম পারফেক্ট হয়, শুধু একটু জালটার দিকে খেয়াল রাখতে হয়। আলহামদুলিল্লাহ আজকে আমার ভুনা খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছিল। এই যে এই পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু এরকম চতুর্দিক থেকে একত্রিত করে চুলার আঁচটা একদমই লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই সুন্দরভাবে হয়ে যায়। আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আমার গাছপালাগুলো তো একদম পানি দিয়ে টুনটুম্বু হয়ে গিয়েছে। আমি তো বারান্দায় গিয়ে দেখি গাছপালার মধ্যে পানি জমে। আমি আবার কিছু গাছ নতুন রোপণ করেছিলাম, ওই গাছগুলো একদমই মাটি সরে গিয়েছে গোড়া থেকে। তারপরে এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এই যে অল্প একটু গরুর মাংস রান্না করেছি, আর এখানে খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে খিচুড়িটা চুলা থেকে তুলে নিব। একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব কিছুই পারফেক্টলি রান্না করতে পারি, শুকুর আলহামদুলিল্লাহ, যেটা আগে পারতাম না। আসলে মানুষ কোনো কিছুই শিখে আসে না দুনিয়াতে, আস্তে আস্তে করতে করতে অথবা আগ্রহ থাকলে সেটা শিখে যায়। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।